ইবাদতের জন্য এবং রমাদান মাসের মতো একটি মুবারক মাস পাওয়ার জন্য আমরা লক্ষ্য করে আসছি যে আমাদের মধ্যে এর প্রস্তুতির অভাব। দেখা যায় আমরা এটাকে গুরুত্ব দিই না, বরং এর প্রস্তুতি ভিন্ন ধরনের একটা প্রস্তুতির আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করা যায়। প্রথমে যে জিনিসটি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই রমাদান মাস যখন আসে তখন আমরা লোকদেরকে দেখতে পাই যে বাজার খরচ নিয়ে ইফতারের জন্য কোন কোন আইটেম হবে, সেহরির জন্য কোন কোন আইটেম হবে, পানীয় কোন ধরনের হবে, সেটা কি রুহ আফজা না অন্য কোনো কিছু হবে, ইত্যাদি ইত্যাদি। ইস্তিআদাদুহুম লিল আকলি ওয়াশ শুরব, আমাদের প্রস্তুতি শুধুমাত্র খাবারের জন্য, আয়োজনের জন্য। সেদিন কোন এক ভাই প্রশ্ন করতেছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার আইটেম নিয়ে, বলতেছিলেন যে ইফতারের আইটেমের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের আয়োজন করতেন, এই আয়োজন সম্পর্কে এক ভাই আমাকে প্রশ্ন করতেছিলেন। আমি তাকে বললাম, আপনি যে আয়োজনের কথা চিন্তা করতেছিলেন সে আয়োজন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি ইফতার করতে চাও তাহলে ফাআলা রুতাবাতিন, অল্প কিছু কাঁচা পাকা খেজুর দিয়ে তোমরা ইফতার করো। কারণ তখনকার সময় কাঁচা পাকা খেজুর যেগুলো ছিল সেগুলোর দাম কম ছিল। যদি এটাও তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে তোমরা কিছু শুকনা খেজুর দিয়ে ইফতার করো, আর তাও যদি তোমাদের সম্ভব না হয় তাহলে অন্তপক্ষে হাসায়াত মিম্মা, সামান্য কিছু পানি দিয়ে ইফতার করো। আয়োজনের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জানিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদী হেদায়েত নিতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে হেদায়েত নিতে হবে। আমরা এই আয়োজন নিয়ে ব্যস্ত থাকি। রমাদানের প্রস্তুতি আমাদের খাবার নিয়ে, খাবারের আয়োজন নিয়ে। রমাদানের আমাদের প্রস্তুতি হয় না ইবাদত আমি কিভাবে করব, কিভাবে আমার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হবে, কিভাবে আমি এই সময়টুকু প্ল্যান করে পরিকল্পনা করে এই সময়টুকুকে কাজে লাগাবো, সেই পরিকল্পনা আমাদের থাকে না। আমাদের আরেকটি প্রস্তুতি থাকে, বিশেষ করে ব্যবসায়ী যে সমস্ত বাইরা রয়েছেন, আপনারা রাগ করবেন না, রমাদান মাস যখন আসে তখন তাদের পুরা বছরের টার্গেট রমাদান মাস। প্রত্যেকটা বস্তুর দাম বৃদ্ধি করে দেয়া, বস্তুর মধ্যে ভেজাল দেয়া, এবং ভেজাল দেওয়ার পর চেষ্টা করেন যে যেভাবে হোক এই রমাদান মাসেই পুরা বছরের ইনকামটা যাতে করা যায়। এই প্রস্তুতি নিয়ে আমরা কিভাবে দুনিয়ার ইনকাম, দুনিয়ার উপার্জন, দুনিয়ার লাভ আমরা কষতে পারি, দুনিয়ার লাভ আমরা পেতে পারি, এটা আমাদের প্রস্তুতি হিসেবে আমরা খুব ভালো বুঝেছি। আর রমাদান মাসে আল্লাহর বান্দারা মনে করে থাকেন যে রমাদান মাসে, এটা আমাদের সমাজের মধ্যে একটা ব্যাপক ভুল প্রচলন রয়েছে, সেটা হলো রমাদান মাসের আর হিসাব নেই। 11 মাসের হিসাব আছে, রমাদান মাসের হিসাব নেই, যা খেতে পারেন না যা পান করতে পারেন চলবেই চলবে। ফলে এই ভুল একটি প্রচলনের কারণে আমাদের ধারণা হয় যে আমরা যাই পারলাম তাই করলাম, যাই পেলাম তাই খেলাম, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আমি আপনি রমাদান মাসের সওয়াবের যে উপার্জন রয়েছে সেই উপার্জনের জন্য কোনো প্রস্তুতি নেই না। রমাদান মাসে দ্রব্যমূল্য একটু কমিয়ে দিয়ে যদি আল্লাহর বান্দাদের জন্য সহজ করে দেওয়া হয়, সেখানে যে সওয়াব আছে এটি আসলে ব্যবসায়ীর মাথার মধ্যে মনে হয় ঢুকে না। আমরা সবাই দুনিয়ার উপার্জনকেই, দুনিয়ার লাভটাকেই আমরা সবচেয়ে নগদ, সবচেয়ে ভালো, এটাই দরকার এমনটা বুঝতে পেরেছি। কিন্তু আখিরাতের যে আমার উপার্জন রয়েছে, লাভ রয়েছে, আখিরাতের যে বেনিফিট রয়েছে তার সম্পর্কে আমার কোনো অবস্থা নেই, অথবা আমি সেই প্রস্তুতি নিতে পারি না। আমাদের আরেকটি প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি হচ্ছে, এখন আপনি যে সমস্ত বাইরে টেইলারিং কাজ করেন তারা বলতেছে আমরা শবে বরাতের পরে আর কোনো অর্ডার নেই না। পোশাক তৈরির প্রস্তুতি, কত নতুন পোশাক, ঈদের পোশাক, ঈদের আনন্দ। আমি রমজানের জন্য প্রস্তুতি না নিয়ে ঈদের প্রস্তুতি নিচ্ছি। প্রত্যেকটি জায়গায় জায়গায় মার্কেটগুলোতে ধাক্কা দিয়ে ঢুকতে হয়, এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে ঈদের প্রস্তুতি, ঈদের কেনাকাটায় নিয়ে আমরা সেই কেনাকাটা করছি। কিন্তু এতটুকু একবার এই আল্লাহর বান্দা বান্দি আমরা একবারের জন্য চিন্তা করি নাই ঈদ পর্যন্ত সত্যিকার অর্থে আমি পৌঁছতে পারবো কিনা, আমার সেই সুযোগ আছে কিনা।
এর আগে আদৌ কি আমার কোনো প্রস্তুতি আছে কিনা, এই রমাদান মাস যে আমার কাছে সমাগত হচ্ছে, এই রমাদান মাসের জন্য সত্যিকার ভাবে আমার জন্য কোনো প্রস্তুতি আছে কিনা, সেটা আমরা একটু চিন্তা করি না। সেখানে আমরা কার কি সাজ হবে, কার কোন ড্রেস হবে, এই সেগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন, যেহেতু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসতেছে। ঈদের প্রস্তুতি নিচ্ছে। সত্যিকার মুসলিম ব্যক্তি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে যদি ঈদের প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে তার এই ঈদের প্রস্তুতি নয়, যা আল্লাহর পক্ষ থেকে তার জন্য শাস্তির প্রস্তুতি, আল্লাহর আযাবের জন্য তার এই প্রস্তুতি, অন্য কিছুই না। তাই আমাদের এই প্রস্তুতির মধ্যে মূলত কিছু বিভ্রান্তি রয়েছে। আসুন বন্ধু